একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ঘরে বসে আছেন, মা শ্রী মা বসে আমার পদসেবা করছিলেন। তা গৌরীমাকে তো উনি নিয়ে গেছেন, মা ব্রহ্মময়ী, ওগো ব্রহ্মময়ী, তুমি একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও তোমার সেই সঙ্গিনী এলো। তা সে মা শারদার সঙ্গিনী হয়েই গৌরীমা থাকতেন, কারণ ঠাকুরের ঘরে আসা যাওয়া বা কোনো দরকার বা কোনো ছেলেরা এলো কিংবা কাউকে একটু কিছু প্রসাদ দেওয়া, ও তো মা তো নিজে করবেন না, মা তো ঝুপড়ির আড়ালে থাকতেন। কিন্তু গৌরীমার অবাধ স্বাধীনতা ছিল, ঠাকুরের ঘরে আসা, নবদ ঘরে যাওয়া, ছেলেদের সঙ্গে আসা, কারণ ঠাকুর বলতেন সর্বজয়া ঠাকুরানী এই গৌরীমা। একদিন এরকমই এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর বসে আছে আর মা শ্রী মা বসে পদসেবা করছেন। গৌরীমা আসাতে, এই যে গৌরদাসী এসেছিস, আয় 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 আয়, বস। গৌরীমা নমস্কার করে বসলেন। তখন তোকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবি? তখন গৌরীমা বলছেন যে হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা নিশ্চয়ই বলবো। বলে, আচ্ছা তুই কাকে বেশি ভালোবাসিস বলতো, এই একে না ওকে? কেন নিজেকে তো উনি আমি বলবেন না, একে না ওকে, কাকে বেশি ভালোবাসিস রে? গৌরীমা তখন যেটা উত্তর দিয়েছিলেন সেটা তুমি শোনো। রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী। লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে। তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী। শ্রী মা তখন লজ্জায় গৌরীমা দুটো হাত চেপে ধরেছেন, বলতেছি করছো কি? গৌরীমা অকুত ভয়, তার বলে আমি সত্য কথা যেটা সেটাই বলছি। তাও ঠাকুর বললে, কি বললি তুই, আবার গা, আবার গা। গৌরীমা আবার গাইছেন, আর মা লজ্জায় মাথা নিচু করে দুটো হাত ধরে বসে আছেন, গৌরীমাকে আটকাবে কে?